আরে পুত্রে এদিকে হুইনা যা, আমার শরীরটা বেশি ভালো না, ওষুধ টষুধ দিয়ে আসা, ওষুধ দিয়ে হাই। আরে চিল্লা চিল্লি করতাছ কেন? এ দাদা রে, আমি আমার আব্বার ওষুধ খাওয়াই, সারাদিন চিল্লাইব। আরে পুত্রে তুই আইস, পুত্রে আমার শরীরটা তো বেশি ভালো না, মনে হয় বাঁচতাম না। আমার ওষুধ দে, ওষুধ দিয়ে হাওয়া বাবা। দেশ না পুত, ওষুধ দেশ। এখন দূর ওষুধ লয়ে আইতাল না। আরে বাবা আমার আলি ডাহাডাই করব। ওরে ওষুধটা লো হাউ হাউ আমার উদ্ধার করে আয়া। লো হাউ দাঁড়াও দিতাছি। আব্বা করো। আরাম করে যাই, উঠতে তো যাও, আমি হেলতাম গেলাম। আরে বাবা রে পুত্রে কি ওষুধ খাওয়াইছ রে? ভূত আমার গলা মলা জ্বলে গেছে গা, আমরা বাঁচতাম না। কি ওষুধ খাওয়াইলি ভূত? পেট মোট জ্বলে গেছে গা পুত্রে, পুত্রে। এ আমি জায়গা রে, তোরা হেল জায়গা নেই। আব্বা কিন্তু মরার মতন হইতে নিছো করে বেঙ্গলে হান উড়া, কিন্তু হইতে নিছো করে কিতে যে তোমার মজা গেছে এমন একটা বাবলি তো আইছে উড়া। এ আব্বা আব্বা, এ আব্বা উড়া, মুখ দেখে না বাড়িতেছে কি রে? কিতা হইলো? ও আব্বা, আব্বা ওই কিতে যে তোমার? ও আব্বা, আব্বা তোমার কিতে যে আব্বা? আরে বাতিদা কি তুইছে? তোর বাপ যদি মরে আছে, কেমনে মরছে তোর বাপে? তোর বাপের কি তা হইছ? আরে তোর বাপ তো আর নাই রে, তোর বাপ শেষ। তোর বাপ মরে আছে গা, তোর বাপের কি তা করছিস তুই? কা আমার বাপের আমি আলি ওষুধটা আইছি। আরে কি ওষুধ খাওয়াইছিস তুই? ওইটা ওই ইডিয়া আইছি। আচ্ছা এরপর হইছে ওই করে ইডিয়া আইছি, ইডিয়া আচ্ছা আচ্ছা ইডা হাওয়াই দিছি। আচ্ছা আর ওই করে ইডা হাওয়াইছি দাদা। আচ্ছা আচ্ছা আইডিয়া হইছ? লগে ইডিয়া হাওয়াইছি দাদা। আরে বেহবর করে বেহব, এটা তো হইছে গা জেল, তোর বাপে মাথা দিত। আর এটা হইছে গা পেস্ট, বুঝছস নি? আমি তো ওগুলো হাওয়াই লইছি। কেন তুই ভ্যাকসিনেশন ভরে ভরে হাওয়াইছত না? কা আমার তো পড়ালে আমি তো জানি না, আমি তো পড়তারি না। আরে এনো ফস্ট হলে হাসু তুই ফরতারস না? না আই হে হে তুই কি কি করছ? তাতুদের তোর বাপের শেষ করে লইছ। আরে থাক থাক বাতিদা কান্দিস না, থাক থাক। আজকে তো একটা শিক্ষা হইছে, পড়ালেখা না তাহলে যে কত বড় হতি হইছে। তোর বাপের তুই মেরে লাইছ। আমি ওয়াদা দিলাম বাতিদা, আমি এই গ্রামে স্কুলের ব্যবস্থা করুম, সবাইরে আমি পড়ালেখা করামু। থাক তুই কান্দিস না, তোর বাপের মাটি দিব। বাতিদা তুই বল, আমি একটা ব্যবস্থা করি সবাইরে বাপের মাটি দিব। কান্দিস না বাতিদা, কান্দিস না। আই সব বড় কামড়া কিটা করছিস? এ বাতিদা, হ্যাঁ আমি তো স্কুলের ব্যবস্থা করছি, তুই গেলাম আইস পড়ালেখা করিস। আচ্ছা কা আপনি যারা আগে স্কুলের ব্যবস্থা করতেন, এমন তো আমার বাপটা মারা যেত না আমার পড়ালেখার লাগিয়া। হয় রে বাতিজা, ঠিক কইছস। তোর বাপের পড়ালেখা যদি তোর পড়ালেখা থাকতো তাহলে তোর বাপ এভাবে মরল নইলে রে। আমি ভুল করছি, আর আগে আমার স্কুলের ব্যবস্থা করতে দরকার আছে। আমি যামু। তুই আইস স্কুল আইস। এই জব্বার, জি জব্বার, জি চেয়ারম্যান সাহেব। এই মালিক কই রে? মালিক মালিক বাইরে মালিক মালিক কই রে? মালিক কে কথা কইলে কথা শুনে না? চেয়ারম্যান সাহেব মালিক আইছে। এই মালিক পান আনছ? আরে পান ডালি না, আচ্ছা যাক পান লাগবো না, চল পূর্বপাড়া থেকে ঘুরে গা, অনেকদিন ধরে পূর্বপাড়া যায় না। আসেন চেয়ারম্যান সাহেব, ফুরফুরপাড়া ঘুরাই। এই গ্রামের খবর টবর সব ঠিকঠাক মতো রাখছ নে?
এ গ্রামে কি সব ঠিকঠাক আছে? ওই আলামিন ভাই আছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন নি? এ বাবা, বাবা তোমার তো আমি চিনলাম না। আমি হইলাম পূর্বহরা কাহার মিয়ার ছেলে আলামিন। ও আচ্ছা আচ্ছা, তো বাবা কি মনে করে আমার কাছে হঠাৎ করে? চাচা আমি আপনার কাছে যাইতেছিলাম, আমি একটা স্কুলের প্রতিষ্ঠানের খোলার চেষ্টা করতেছি। ওই যে কিছুদিন আগে আরিয়ানের বাপ মারা গেল, আরিয়ানও তো পড়ালেখা পারে না, হে প্রেসক্রিপশন পড়তে পারে নাই, ওষুধ খাওয়াই দিছে ডাবল হের বাপেরে। এর বাপ হতো আর বুঝছে না, অসুস্থ মানুষ পুতের গেছে ওষুধ খাওয়াইতো, যেমনি ওষুধ খাওয়াইছে হায় এমনি মরে গেছে। কারণ আমি চাই এই এলাকার সবাই যেন একটু শিক্ষিত মানুষ যেন বুঝে, নিজের বুঝটা নিজে। রাখো মিয়া, আমার কথা মতো ছাড়া এই এলাকার একটা কাক পক্ষীও উড়াল দেয় না। তুমি আইছো আমার এই গ্রামে মিলে স্কুল খুলতা, শিক্ষিত বানাইতে আইছো, শিক্ষিত হন লাগবো না। আমার গ্রাম যে মন আছে এমনই চলবে। চাচা এটা তো কোনো অপরাধের কাজ না, শিক্ষিত হইলে মানুষ তো আরো লাভজনক, আপনার আরো সম্মান করবো বেশি। তুমি কি আমার উপরে কথা কইবা? আমি এলাকার তিনবার নির্বাচিত মেম্বার, টিপসই দিয়া মেম্বার চেয়ারম্যান হইছি, টিপসই দিয়া চেয়ারম্যান হইছি। চাচা আজকে যদি আপনি পড়ালেখা করতেন তার টিপস হইতে লাগলো না, সিগনেচার দিয়ে চেয়ারম্যান হইতে তুমি লাগলো। আমার কথার উপরে যাইও না, যেটা কইছি এটাই। তুমি বাবা ঢাকার থেকে আইছো, সুন্দর করে আবার ঢাকা চলে যাও। এই গ্রামে বিশৃঙ্খলা তুমি ছিড়াইও না। এই জব্বার আয় আমার লগে স্কুল চাচা স্কুল মারে একটা কথা দিছে। হইনা জান না চাচা, হইলো না তো কথাটা। চাচা 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 বুঝে আর দিল না এলাকাটারে এই নষ্ট জব্বার, করলে করে। এই মালিক, এভাবে তোরা কি হয়? এই এলাকাত খবর আরিয়ানের লাগবি। বাপ মারা গেল। এই আলামিন না কি যে নাম ঢাকা থেকে আজকে যাইছে, হে যাতে পড়ালেখা আমার থাকতো এই এলাকাত আরিয়ানের। কোন স্কুল না খুলতে পারে। আর যদি কোন স্কুল খুলতেছে সাথে সাথে আমরা জানাবি। কত বড় সাহস আমার এলাকাতে এসে স্কুল খুলবো, আমার মাথাটাই নষ্ট করে লাইছে। চল আমার সাথে এখন, মাথাটা নষ্ট করে লাইছে। এই জব্বার, এই মালিক, জি শোন, এই গ্রামে যাতে কোনো স্কুল না হওয়া, জি যদি স্কুল প্রতিষ্ঠান কোন খুলতেছে জি আমার অনুমতি ছাড়া যাতে কোনো স্কুল না হওয়া। জি। আর স্কুল খুললে লগে লগে ভাঙিয়ে ফেলাই দিবি, জি। বাকিটা আমি দেখবো। রহিম মিয়ার পুলা কিট্টু আলামিনের এত বড় সাহস, আরে গিটু লাগিয়েছে হ্যাঁ বিলে কষ্ট স্কুল লাগছে। খুলবো। স্কুল এই গ্রামের মানুষ কি জানো? যেমন আছে এমনই থাকবে, যেমন আছে এমন শান্তিতে আছে, শান্তিতে বাস করতেছে। হ্যাঁ এসে স্কুল গ্রামটার ভিতরে একটা পেস লাগাইতে চাইতেছে। কিট্টু দেখতে লাগছে একটা ফেস্ট লাগছে গ্রামের শিক্ষিত বানাবে, শিক্ষিত লাগছে একটা শিক্ষিত বানাইব, মাথাটা নষ্ট করে লিছে। চেয়ারম্যান সাহেব বসেন বসেন, মাথা ঠান্ডা করেন। ও দেন মাছটা আইতাছে কাগজ তোয়া। আর কি কস? সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে মাস্টার সাহেব দি কি মনে কইরা বস। আইছিলাম আমার ছেলের জন্মদিনের একটা সই নেওয়ার জন্য। সই নিতে আইস? এই জব্বার আমার টিপ সইটা লয়া। টিপস হইতে হইতো না, সিগনেচার লাগবো। আরে কি কো, এখনো দিনে তো সিগনেচার চলতো না, টিপ সই দিয়া দি। টিপস হইতো না তো, সিগনেচার লাগবো। আরে কি কো টিপ সই তো না? কলমটা কই রে মালিক, কলমটা কই? কলমটা লয়া। ওই মালিক কলমটা দে। নেন চেয়ারম্যান সাহেব সিগনেচারটা করে দেন। কলম দা তো কোনো সময় সিগনেচার করছি না, আর লই জানে অনকে কি অবস্থা। ও হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান দিয়ে সিগনেচার করতে গিয়ে বেউসে ফিরে গেছে গা, আমি এনতে যাই গা। চেয়ারম্যান সাহেব পড়ে আছে চেয়ারম্যান সাহেব ধরে তুল রে তুল তুল আর স্যার কেউ দেখছে না তো আমারে? না না দেখছেন না কি থাক, মান সম্মানটা পাচ্ছে। বোন আপনি বোন আগে মাথাটা ঠান্ডা করেন এই মালিক, জি তাড়াতাড়ি আলামিনটা খবর দে, তাড়াতাড়ি। আচ্ছা তাহলে মান সম্মান আমার শেষ, স্কুল খুলতে দিব, আগে Okay. শিক্ষিত দিব। তাড়াতাড়ি যা আলামিনটা খবর দে, যাই সেরা। ওকে ওকে তাহলে আলহামদুলিল্লাহ খবর দিতেছি আপনারা চেয়ারম্যান সাহেব কইছে ডাক দাইতেন আইন। আরে 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 আড়ো বাতি দাঁড়ো। চেয়ারম্যান সাহেব ওই আলামিন আইতাছে। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আলামিন বাবা, আমি যা করছি আলামিন ভুল করছি। এই গ্রামে সুন্দর একটা স্কুল তুমি খুলো, তোমার সাথে আমি আছি। কি কোন চাচা? হ আমি ঠিকই কইতাছি। তাইলে আমরা বসে একটা আলোচনার মাধ্যমে করি, বসেন। ঠিকই কইছো। এই গ্রামের মানুষ অনেক মূর্খ আছে, তার জন্য একটা স্কুল দরকার আছে। জি চাচা। এই গ্রামের মানুষ শিক্ষিত হওয়ার দরকার আছে। জি চাচা। সবাই এখন শিক্ষিত হওয়ার লাগবো, ঘরে ঘরে মানুষ একজন শিক্ষিত হইতে হইব। জি চাচা। যা ভুল আমি করছি এই ভুল যাতে এই গ্রামের মানুষ না করে। না চাচা। আমার মতন ভুল
এই গ্রামের মানুষ যাতে না করে। জি চাচা। এটাই তোমার কাছে আমার একটা আবদার লইলাম। আপনি চাইলে আমি 1 সপ্তাহের ভিতরে স্কুল খুললাম। তোমার কথা হই না আমার মনটা বইরা গেছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি স্কুলটা খুলো, ঠিক তোমার আছে সাথে আমি আছি। ঠিক আছে চাচা। আর চাইলে আপনিও পড়ালেখা করার সুযোগ পাইবেন, এখানে বয়স্কদেরকেও পড়ালেখা করানো। ঠিক আছে চাচা? আচ্ছা ঠিক আছে। এখানকার থেকে আপনারা টিপসই মারুন লাগতো না, আপনি সিগনেচার করতে পারবেন। ঠিক আছে নি চাচা? ঠিক আছে, ঠিক তাহলে আছে আমি বাবা, গেলাম, তুমি- আমি যাই পদক্ষেপ নেই। আচ্ছা, ঠিক আছে বাবা। তো ভালো থাকেন তুমি চাচা। ভালো থেকো। আসসালামু আলাইকুম। আপনার এই বিচার আমি খুশি হয়েছি চাচা। আচ্ছা আচ্ছা।